এখানে বলেছে এ ম্যান টেক 630 hours in walking to the certain distance and riding back on horse। অর্থাৎ ওয়াকিং করছে, যাওয়ার সময় ওয়াকিং করছে এবং আসার সময় হর্সে আসছে। ইফ হি রাইড বোথ সাইড অন হর্স হি উড সেভ 2 hours 10 minutes। হাউ মাচ টাইম ডাজ হি টেক অন ওয়াকিং বোথ সাইড। দেখো যদি সে ওয়াকিং করে যায় এবং হর্সে ফিরে আসে তাহলে তার টাইম লাগবে 6 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 630 hours। ক্লিয়ার হয়েছে? এবার যখন বলেছে যদি দুটোতেই সে হর্সে যেত, দুটোতেই সে হর্সে আসতো, অর্থাৎ হর্সেও গেল এবং হর্সে আসলো, তাহলে তার 2 ঘন্টা 10 মিনিটের সেভ হতো। অর্থাৎ এইখান থেকে 2 ঘন্টা 10-এর সেভ করলে আমি কত পাবো? 4 ঘন্টা 20 4 ঘন্টা 20 মিনিট এত সময় লাগতো। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এইখান থেকে তুমি একবার হর্সের টাইম বের করতে পারো, যাওয়ার টাইম, যদি যাওয়াটাই সে হর্সে করতো নাহলে তার 2 ঘন্টা 10 মিনিটের সময় লাগতো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বলেছে যদি সে হাউ ডাজ টাইম হি টেক অন ওয়াকিং বোথ সাইড ওয়াকিং এ গেলে তার কত সময় লাগবে। দেখো এইচ এর হলো যদি 2 ঘন্টা 10 মিনিট হয়ে থাকে তাহলে এখান থেকে ডব্লিউ এর ভ্যালু তুমি বেড়ে যেতে পারে কত? 630 থেকে তোমাকে 2 ঘন্টা 10 বাদ দিতে হবে, তাহলে কত বেড়ে যাবে? 420। কত বেড়ে গেল? 420। তাহলে এটা একবার ওয়াকিং এর জন্য, তাহলে দুবার ওয়াকিং এর জন্য এর ডবল হবে, আর এর ডবল কত হয়ে যাবে? 8 ঘন্টা 40 মিনিট, 840। তাহলে 8 ঘন্টা 40 মিনিট, অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।